আমার চাচি শাশুড়ির বড় ছেলের প্রথম বউ চলে গেছে। আশপাশের সবাই জানে সে পরক্রিয়া করে, ডিভোর্স দিয়েছে, কিন্তু আমরা সবাই জানি আসল ঘটনা কি ছিল। তার বড় ছেলে প্রেম করে বিয়ে করে খুব উচ্চ বড় লোকের মেয়েকে। ছেলের থেকে মেয়ের বাবার সম্পদ অনেক বেশি, ঢাকায় 4-4টা উঁচু বিল্ডিং আছে, আর মেয়েও সুন্দরী। মেয়ে এত কাজ জানতো, তার হাতের রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করতে। শুধু রান্নার জন্য এমন নয়, শহরে বেড়ে ওঠার পরও একটু অহংকার নেই, টাকা পয়সারও কোনো অভাব নেই। আর এই বউকে আমার চাচি শাশুড়ি বিয়ে হয়ে ঘরে আসার পর থেকে কি অবিচার করতে শুরু করলো। বউটা শুধু চোখের পানি ফেলতো, কাউকে কিছু বলেনি, ঘুরে জবাবও দেয়নি। মেয়ের বাবা অনেক কিছু দিয়েছিল যা ডিজার্ভ ও করতো না আমার চাচাতো ভাই দেবর, কারণ সে ছিল বেকার। প্রতিদিন তার মা ছেলে কাপ ভাঙতো, এ নিয়ে প্রচুর মারতো, বউটাকে নাক মুখ ফাটিয়ে দিত। কিন্তু মেয়ে ভালোবেসে বিয়ে করেছে তাই বলে প্রথম বাসায় জানায়নি। চাচি শাশুড়ি আমাদের কল করে ছেলের বউয়ের নামে বদনাম করতো। বউ নাকি তেল বেশি দেয়, মশলা বেশি দেয়, রেস্টুরেন্টে যায়, ছেলের সব টাকা খেয়ে ফেলে, অন্য সন্তানের ভবিষ্যৎ কি, ছেলে পর হয়ে গেছে, আরো কত কি আমাদের বলতো। এই বউ রাখবো না, অবশ্য কারণও ছিল। সে চাইতো মাদ্রাসার লাইনের মেয়ে সবসময় ঘরে থাকতো, সারাদিন ঘরের কাজ করতো। তার এত আধুনিক রান্না করে, ঝটপট রান্না করে, আধুনিক বউ চায় না। ফোন টিপে ঘরে বসে থাকে, এসব পছন্দ করে না। তাবিজ করে হুজুর দিয়ে শেষে ছেলের সংসার নষ্ট করতে চাইছিলেন। শেষের দিন দেবর গায়ে হাত দেয়, তখন তার আর সহ্য হয়নি। সহ্য করতে না পেরে বাবাকে কল দেয়, বাবা এসে নিয়ে যায়। আমার দেবরও সে যাওয়ার পরে অনেক কিছু বুঝতে পারছে, ফেরানোর চেষ্টা করছে, কিন্তু মাথা ফাটিয়ে ফেলে গলার হাড় ভেঙে ফেলছে। এই অবস্থায় ছিল। তোর জন্য বউটা মারা যায়নি, এমন তো অবস্থায় কোন বাবা মা চাবে এই ছেলের কাছে আবার পাঠাতে। 2 বছর ধরে চাচি শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছে। মাদ্রাসার মেয়ে, 5 ওয়াক্ত নামাজি এবং ভদ্র। ভাবতো বড় ঘরের মেয়ের চাহিদা বেশি থাকে, নিম্নবিত্ত একজনকে বিয়ে করার এই বউটা সুন্দরী। এখন ইদানিং শুনতেছি বাসার সব কাজ নাকি চাচি শাশুড়ি নিজেই করেন, তার ছেলের হাতে এখন সংসারের ভার তুলে দিয়েছে। বউ এর কথায় বাইরে যায় না। বউ বলে, তোমার মা বাবাকে দেখার দায়িত্ব আমার না, আমার উপর ফরজ না। আর দেবরও আগের বউকে হারিয়ে এই বউকে হারাতে চান না। তার আগের বউ রাত জেগে তার অসুস্থতার সেবা করতো, আর এখন শুনি এই বউকেও অসুস্থ হলে বাবার বাড়ি চলে যায়। বাসার সব খাবার এক রুমে নিয়ে খায়, যেন ননদ দেবরকে দিতে না হয়। এখন দেবরকে বলে দিছে, যদি 1 টাকাও দাও তাহলে সে তার বাচ্চাকে নিয়ে তার বাবার বাড়ি চলে যাবে। দেবরও ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব আবদার মেনে নিয়ে আগের মতো রাগও করে না। মাঝে মাঝে আমার সাথে কথা হয় আর বলে, ভাবি জীবনে কত বড় ভুল করছি আমি জানি। কয় ভাবি, আমার আগের বউর মতো বউ কোনো দিন আর 2টা হবে না। আমি যখন রাতে না আসতাম ততক্ষণ খাবার নিয়ে বসে থাকতো, আমি কখন আসবো তখন খাবে। কখনো কখনো ঘুমের টেবিলের উপরে ঘুমিয়ে পড়তো। ভাবি আমি আগের বউকে কিছু দিতে পারি নাই। মা ভাবতো আমি সব কিছু দিয়ে দেই তাকে, কখনো রেস্টুরেন্টে বাইরে দূরে কোথাও নিতে পারিনি। বিয়ের পরে শুধু মা আর বউয়ের মাঝখানে পড়ে উঠতে বুঝতে পারিনি। ভালোবেসে সে আমার জন্য বেকার ছেলের জন্য বাবার বিলাসিতা ছেড়ে আসছিল, আর আমি কি করছি। এখন ওর বিয়ে হয়েছে, খুব ভালো আছে, জামাইয়ের সাথে ফ্রান্সে থাকে। চাচি শাশুড়ি এখন খুব আফসোস করে। আগের বউ কিছুই বলতো না, আর এখনকার বউকেও একটু কিছু বলে 19-20 হলে গালাগালি করতো। আর আগের বউকে আমি বাবা মা তুলে গালিয়েছি, তাও সে কিছু বলে, শুধু কান্নাই করেছে।